আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়া, এটা কি বলে, ঝিঙা তরকারি আর চিংড়ি মাছ দিয়া এই ঢেঁড়স ভাজি। ঢেঁড়স ভাজিটা আমার খুব প্রিয়। আমি একটু বেশি ঢেঁড়স ভাজি পছন্দ করি, যদিও হয় অনেক অ্যালার্জি, তো আমার কিন্তু আবার ঢেঁড়স খুব ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স ভাজি করবো। ঝিঙা তরকারি, ঝিঙা তরকারিতে হলুদ মরিচ খুব কমই দিতে হয়। ঝিঙা তরকারিটা একটু মিষ্টি মিষ্টি করতে হয়। আর আমি যেভাবে চিংড়ি চিংড়ি দিয়া ঢেঁড়স ভাজি যেটা করি সেটা আমরা এইভাবেই করি। আমি কিন্তু একটু পানি দিই নাই। পানি দিলে কিন্তু একটু লেশা 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 মানে লুট লুট হয়ে যায়। আমি একটু কক্সবাজারের ভাষা বলি, কারণ কক্সবাজার আছে প্রায় 30 বছর হয়ে গেছে। আমার বিয়ে হয়েছে 30 বছর। তো 30 বছরের অবশ্যই এটা একটু ঝিঙে রান্না করব। আর এটার মধ্যে আমরা এই যেভাবে ঢেঁড়সটা দিয়ে দিতে হয়। বিসমিল্লাহ। ঢেঁড়সটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে যায়, ভাজা ভাজা হয়ে যাবে। এটা কিন্তু আমার খুব প্রিয়। কাঁচামরিচ দিচ্ছি, শুধু শুকনো মরিচ দেওয়ার প্রয়োজন নাই। ঢেকে দিলেই সিদ্ধ হয়ে যাবে। ভাজি ভুজি আমার খুব প্রিয়। ভাজি হইলে আমার কিচ্ছু লাগে না। লায়লা বলে আমাকে প্রায়ই, আমার ভাগ্নি লায়লা, শুকনা শুকনা না মাত্র দিছি। ও বলে যে মা আমি কীভাবে যে শুকনা শুকনা তরকারি রান্না করে। তবে হ্যাঁ, আমার তো চুলার থেকে সে চিংড়ি মাছ খেয়ে ফেলতেছে। কেমন লাগে? চিংড়িটা খাইলে চিংড়ি হয়েছিল? হ্যাঁ, লবণ টবণ হয়েছে? লবণে যে তোমার এখন ওগুলো সব দেওয়ার পরে না লবণ ঠিক হয়ে যাবে। লবণ কেন তাড়াতাড়ি ঠিক হয়? দিলাম জিরা কোথায়? এগুলো একটা খেয়ে দেখি তো, একটা দাও তো। দেখো তুমি তো জিরাটাকে দিতে হয়, জিরা দিলে এটা সুন্দর আসে। ভিন্ন জিরা, এটা একটু লাগাতে দাও, এটা একটু মিশিয়ে দাও। আমার ছেলে রান্না করতে আসে না, চিংড়ি মাছ খেতে আসে। চিংড়ি মাছ ওরও খুব প্রিয়। এই জন্য চিংড়ি মাছ রান্না করলেই সে দৌড়ে আসে খাওয়ার জন্য। পড়ে গেছে। ও চলে গেছে। তো ঘরের কত কাজ যে করার হিসাব নাই, তারপরে ঘরে এলোমেলো থাকে। এলোমেলোর মধ্যেই রান্না বান্না করে নিজেকে পরিপাটি করার চেষ্টা করি, কারণ রান্না বান্নার ঘরটা তো একটু এলোমেলো থাকবে। ও মা, এটা কি এত সুন্দর স্বর্ণের হার! কার এটা? একটা পাইছে, হয়তো রেখে গেছে। আজকে রান্না করতেছি
চিংড়ি ভাজি চিংড়ি দিয়ে খাইছ? একদম ওইসে যা এইটা ঢেলে দাও, ওইসে কমাই না, হ্যাঁ এটা ঢেলে দাও, বিসমিল্লা করে ঢেলে দাও। এটা ঝিঙা তরকারি ঢেলে দাও, বিসমিল্লা করে ঢালো। পানি পানি দিও না, ঢেলে দাও, ঢেলে দাও। হ্যাঁ পানি শুদ্ধ একটুখানি পানি আছে, বেশি নেই। বেশি পানি? হ্যাঁ অনেক কমারে পানিটা সেকে নাও আগে, সেকে ফেলায় তারপর দাও। বিসমিল্লা বলো, তোমার হাত কইরো না। হ্যাঁ আমার ছেলে ভালোই কাজ করে আল্লাহর রহমতে, মাকে একটু একটু হেল্প করে দেয়। ওই ঝিঙে একটা পড়ে গেছে, সেটা উঠাই ফেলো। হাতে কেন ধরো, কানি ফাটা দাও, কানি ফাটা দিয়ে ধরো। ঝিঙ্গা কম কিনছিলাম হ্যাঁ ঝিঙ্গা কাটতে কিনছিলাম চিংড়ি মাছ ওই যে বাজার থেকে নিয়ে আসছিল। তুমি মাছ হওয়ার আগে আগে যদি তরকারি হওয়ার আগে সব চিংড়ি মাছ খাই ফেললে, একটা একটু একটু আসে, একটা চিংড়ি মাছ নিয়ে এসে দৌড় দেয় আসা। এই জন্য আমি একটু তরকারিতে চিংড়ি মাছ বেশি দিই, কারণ আমার ছেলেটা চিংড়ি মাছ প্রিয়। চিংড়ি মাছ প্রিয় হইলে কী হবো, সে কিন্তু আবার অ্যালার্জি, প্রচুর পরিমাণে তার অ্যালার্জি। এই জন্য একটু কম চিংড়ি মাছ খাওয়া ভালো। হলুদ একেবারে কম হয়েছে নাকি বুঝতেছি না। আমার আবার তরকারিতে একটু হলুদ কম হলে ভালো লাগে না, একটু হলুদ ভালো লাগে। একটু হলুদ হলুদ, একটু ঝাল ঝাল, একটু মরিচ মরিচ না হলে তরকারি ভালো লাগে না। অনেকে একেবারে ঠান্ডা আমার তরকারি খায়, তরকারিতে মশলা খাই না, কিন্তু আমার একবার মশলা ছাড়া তরকারি ভালো লাগে না। আমার একটু মশলা টশলা একটু ঝালে ঝুলে তরকারি হলে ভালো লাগে। যেই তরকারি ঝাল হবে না, শুকনো হবে, সেই তরকারিতে আমি শুকনা মরিচ ভেজে তারপরে মরিচ তো ভাত খাই তরকারি দিয়ে। আমার একটু ঝাল পছন্দ, আমি সবসময় একটু ঝাল পছন্দ করি। কক্সবাজার এসে মনে হয় উখিয়াতে আমার শাশুড়িরা খুব ঝাল খেত, ওইটার থেকে আমি একটু ঝাল খাওয়া বেশি শিখে ফেলছি। আমার ঝাল না হলে ভালো লাগে না, আমার একটু ঝাল ঝালে ভালো লাগে। আর ঝিঙা তরকারিটাও দেখি ঝিঙা তরকারি বসাইছি, হয়ে যাক, হইলেই নামাই ফেলবো। আশা করি সবাই ভালো থাকবেন, আমিও ভালো আছি। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল, যারা এখনও বেল বাটন অন করেন নাই তারা বেল বাটনটা অন করে দেবেন, এবং আমার ফার্স্ট অফ অল লাস্ট ভিডিওগুলো দেখবেন। আমি কীভাবে রান্না করি, কী করি না করি সবই আপনাদের দেখার চেষ্টা করি। এখানে আমি বাইটটা মরিচ করছি, যে তেলের বাইটটা মরিচ বড়, ওইটাকে বাইটটা মরিচ। এখানে কচু শাক আছে, কচু শাক খাবো আজকে। কচু শাকটা বাঁধনকে দেওয়ার কথা ছিল, কিন্তু মনে ছিল না, তাই বাঁধনকে দিতে পারি নাই, সেই জন্য কষ্ট হচ্ছে। বাঁধনের প্যাকেটের মধ্যে বাটা যাওয়া হয় নাই, তো আমি একটা জিনিস মিক্স করছি, আদা পেঁয়াজ হলুদ মরিচের সাথে একটু তো আদা রসুন দিতে হয়, আমি আদা রসুন দিই নিয়ে তরকারিতে, এখন একটু আদা রসুন দিচ্ছি। আদা রসুন না হইলে ভালো লাগে না তরকারি। ঝিঙা কইটা যখন যে আবার ভাজির মধ্যে আদা রসুন দিতে হয় না, ভাজির মধ্যে শুধু তেল দিয়ে ভাজিগুলি করি। সবাই ভালো থাকবেন, তরকারি হওয়া পর্যন্ত আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন আর শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আজকের জন্য এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ।